হ্যালো ডিয়ার লার্নার, ওয়েলকাম সকলকে বিদ্যা ভবনে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজ থেকে তোমাদের ম্যাথের ওপর একটা সিরিজ চালু করছি, ঠিক আছে? এবার তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কী কী বিষয়ের ওপর। দেখো, মেনলি তোমার যদি আমি ফোকাস করি, আমাদের আজ থেকে আমাদের চ্যানেলে আজ থেকে মানে এই মাস থেকে তুমি পাচ্ছ কী কী সাবজেক্ট ম্যাথের ক্লাস পাবে। টপিক ওয়াইজ টপিক কী হচ্ছে, PYQ মিক্সড কোশ্চেন। তাহলে আমাদের PYQ যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছে এবং তার সঙ্গে কিছু আমরা নতুনত্ব প্র্যাকটিস অঙ্কের করব। কীভাবে করব? বেসিক থেকে করব অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? এবার যারা একদম নিউ স্টুডেন্ট মানে নতুন পড়াশোনার মধ্যে আছো, প্র্যাকটিস করছো, বা যারা ওল্ড স্টুডেন্ট, বোথ দুজনারই কিন্তু ভালো রকম প্র্যাকটিস হবে। এবং এই মিক্সড প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু নানা রকম অঙ্কের যে টাইপ, সেই টাইপ আমরা শিখব এবং সেটা এমনভাবে শিখব যেটা আমাদের প্র্যাকটিস করলেও আমাদের যেন সেই অঙ্কটা যেন পরীক্ষায় যেন না ছেড়ে আসা হয়। এবং দুর্দান্ত ট্রিক্স, দুর্দান্ত অঙ্ক কনসেপ্ট বুঝে বুঝে আমরা করব। তো আজকে আমাদের WP, KP এবং RPF এই তিনটে, তাছাড়া অঙ্ক দেখো বেসিক্যালি অঙ্ক জিনিসটা শুধুমাত্র WP, KP, RPF সিলেবাস সব একই। তো যে যে টপিকগুলো থাকে আর কি পরীক্ষায়, তো সেই সব টপিকগুলাই 19-20 প্রত্যেকটা পরীক্ষায় থাকে। তো WP, KP, RPর মেইন ফোকাস, এবং তাছাড়া তুমি কিন্তু SSC, MTS বলো কিংবা BSFের হেড কনস্টেবল বলো, সেরকম একটা পরীক্ষায় সেটা অ্যাডভান্স, সেটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। তো আজকে যেটা আমাদের বিষয় WP, KP, RPF করছি, কিন্তু ক্লার্কশিপ, MTS, WPSI তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কভার করবে, ঠিক আছে? তো WP, KP, RPF এই তিনটা হচ্ছে মেন ফোকাস আমাদের, ঠিক আছে? যাদের টার্গেট আছে এই তিনটা হচ্ছে মেন ফোকাস। তবে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস যারা দেবে তাদের পক্ষেও কিন্তু ওটা অনেকটা হেল্পফুল হবে। আর তোমরা জানোই যে পরীক্ষা ফর্ম ফিল আপ কিছু হচ্ছে, MTSের একটা দিয়ে দিয়েছে, পরীক্ষা হলো মানে ফর্ম ফিল আপ চললো। তারপরে তোমার ধরো আমাদের এই সামনে মিসেলেনিয়াস পরীক্ষা হবে, KPর একটা ডেট দিয়েছে, মানে পরীক্ষা আস্তে আস্তে আবার কামিং আর কি, আর হাতে বেশি টাইম নেই। সেজন্য প্র্যাকটিসটা আমাদের দুর্দান্ত করতে হবে এবং প্র্যাকটিসটা আমরা এমনভাবে করব যেটা আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, প্লাস আমাদের কিন্তু অল ওভার না জানা থাকলেও কনসেপ্টও ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? হাতে মোটামুটি টাইম আছে। তো আজ থেকে আমাদের সিরিজ হচ্ছে কি, ক্লাস নম্বর 1 সাবজেক্ট মিক্সড PYQ কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, তার সঙ্গে নতুন অনেক অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে? আজকে পুরো বেসিক প্রথম ক্লাস, সেজন্য পুরো বেসিক থেকে করাবো। বেসিক থেকে মানে কি? বেসিক থেকে মানে একদম একদম বেসিক অঙ্ক যেগুলো ইজি আছে বা ইজিতে মডারেট এরকম টাইপের করাবো, এবং যত দিন যাবে আস্তে আস্তে আমাদের লেভেল বাড়াবো, ঠিক আছে? তো নতুন স্টুডেন্ট আছো বা পুরনো আছো, ঝটপট ক্লাসটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও। তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, ঠিক আছে? এবং আমাদের টেলিগ্রামে গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, জয়েন করে নিতে পারো। অল ইনফরমেশন, অল ক্লাসের লিঙ্ক, এভরিথিং, সব কিছু খবর, চাকরির খবর সব কিছু পেয়ে থাকবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা ম্যাথের ফার্স্ট ক্লাস শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক ভালো ভালো ম্যাথ আছে এবং খাতায় নোট করবে এবং সঙ্গে থাকবে। আজ থেকে আমাদের সিরিজ শুরু হচ্ছে, ওকে? তো চলো দুর্দান্ত তুমি প্র্যাকটিস শুরু করছি। আমাদের অঙ্কের আজকে ফার্স্ট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন, বেসিক প্রশ্ন LCM থেকে। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো, মেনলি তোমাদের আমি অঙ্ক পড়ার আগে দুটো কথা বলে দিই। এক নম্বর ফার্স্ট, তোমরা কিন্তু প্রথমে অঙ্কটাকে পড়বে, কারণ অধিকাংশ ছেলেপেলে কী করে জানো তো, পরীক্ষায় একটু মানে এই দুটো অঙ্ক প্রথম লাইনটা পড়বে, অঙ্ক করবে, তারপরে আবার দ্বিতীয় লাইনটা পড়বে অঙ্ক। ওখানেই ছেলে মেয়েদের 3 মিনিট 2 মিনিট টাইম চলে যায় অঙ্কের পেছনে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা আগে কী করবে, তোমরা অঙ্কটাকে 30 সেকেন্ড ভালো করে পড়বে পুরো অঙ্কটা, ওখানেই তোমাদের 50% অঙ্ক হয়ে যাবে। যে ভালো করে অঙ্কটাকে বুঝবে কী বলেছে, বাড়িতে সে হয়তো দেখতে যখন অঙ্কটাকে অ্যানালাইজ করে ভাবছি তো খুব ঠান্ডা মাথা, খুব সোজা অঙ্ক ছিল, কিন্তু পরীক্ষা তো আমি কেন হচ্ছে না? তুমি খুব তাড়াতাড়ির মধ্যে, অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট অঙ্কটা তুমি পুরোটা পড়বে, ঠিক আছে? এবং যে অঙ্কগুলো হবে কনসেপ্ট বুঝবে, যে কী অঙ্কটায় বলতে চাই, যে কোন কনসেপ্টে হচ্ছে, ব্যাস এই দুটো তুমি যদি মাথায় রাখতে পারো তোমার অঙ্ককে আটকাতে পারবে না। দেখো, তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:6। তাহলে দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটি 5 এবং 6 দুটো অনুপাত দেওয়া আছে। তাদের গসাগু বলেছে কত? 7। এই দুজনের
দুজনের গড় করতে হবে, সংখ্যা দুই সমষ্টি কত। তো এই টাইপের অঙ্কগুলো খুব সোজা, মানে এই যে টোটাল যে গড় দিয়েছে এদিকে কী করতে হবে, এদিকে তোমার এই 7টাকে দিয়ে একবার 5টাকে গুণ করো এবং এই 7টাকে 6 দিয়ে গুণ করো, তাহলে 5 7 কত হচ্ছে, 5 7 35 এবং 6 7 42, ঠিক আছে। টোটাল অ্যান্সার কি 77 অ্যান্সার। কোন অপশানে আছে আমাদের, অপশান এতেই পেয়ে গেছি। খুব সোজা এটা, এই অঙ্কটা খুবই সোজা। এটা জাস্ট পুরো বেসিক থেকে শুরু করেছি, বললাম বলেই দিয়েছি। দুটি সংখ্যার অনুপাত 5:6, ভালো করে বুঝবে, 5:6 তাদের গসাগু। এই টাইপের ক্ষেত্রে কী করবে, এই যে দুটো সংখ্যা অনুপাত দিয়ে দেবে, গসাগুর সঙ্গে প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটাকে পরস্পরে তোমার এই গসাগু দিয়ে গুণ করবে এবং যেটা বেড়াবে তাদের সমষ্টি চেয়েছে, তো সমষ্টি মানে তাদেরকে যোগ করে দেবে, ব্যাস হয়ে গেল অঙ্ক, আর কিছুই না। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছো। আর যদি দুটো সংখ্যা জানতে চাইতো তাহলে কিন্তু একটা 35 এবং 42, তাহলে অপশানে এরকম থাকতো 35 42 কমা দিয়ে এরকম অপশান থাকতো, ঠিক আছে। এবার দুটো সংখ্যা সমষ্টি চেয়েছে, দেখবে পরীক্ষায় কোনটা চাইছে, সেই বেসিকের ওপর কিন্তু আমাদের হবে। চলো 2 নম্বর অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্ক যাচ্ছি আমরা। এক ব্যবসায়ী 450 টাকায় ঘড়ি কিনে এমনভাবে ধার্য মূল্য ঠিক করলো, ঠিক আছে, ঠিক করলো যাতে 10% ছাড় দেওয়ার পরও তারও 20% লাভ হয়, তবে ঘড়িটির ধার্য মূল্য কত? 600, 650, 700, 550। চটপট নিজেরা একটু চেষ্টা করবে ট্রাই করার, ঠিক আছে। আমি কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এক ব্যবসায়ী 450 টাকার ঘড়ি কিনে মানে এই যে 450 টাকাটা কী, তাহলে তার 450 টাকাটা সিপি, তাই না? 450 টাকাটা হচ্ছে তার কি, সিপি, কিনেছে সেই টাকায়। আচ্ছা, এটা সিপি, এবং এমনভাবে ধার্য মূল্য ঠিক করলো, মানে এমন একটা ধার্য মূল্য সে ঠিক করলো, মানে অথবা 450 টাকায় কিনেছে, ঠিক আছে, কারণটা 450 টাকায় কিনেছে। এবার সে একটা নিজস্ব একটা দাম ফিক্সড করছে, সে দামটা কত সেটা আমাদের বের করতে হবে। সেই দামটা ফিক্সড করলো যাতে সে 10% ছাড় দেওয়ার পরেও সে একটা, তুমি যখন একটা মালটা কিনবে, এই মালটা তুমি যখন 10% তুমি মনে করছো আমাকে 10% ছাড় দিচ্ছে আর কি এই মালটা, ঠিক আছে, 10% ছাড় আছে, কিন্তু তার এই 10% ছাড় দেওয়ার পরে তার লাভটা কত হচ্ছে, তার 20% অলরেডি লাভ সে করছে। তুমি ভাবছো যে আমাকে তো 10% ছাড় দিচ্ছে, বিশাল একটা আনন্দের বিষয়, ভালো, তাহলে হ্যাঁ, তো এই দিয়েই কিন্তু সে 20% লাভ করছে। তার মানে কি, সে যে 450 টাকায় কেনা ছিল তার ওপর সে কিন্তু একটা দাম ঠিক করছে, সেটাতে তাকে 10% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়। তাহলে এই সকল অঙ্কেতে তুমি কি করবে, শোনো, তোমাকে দেখতে হবে শেষে যে কী চেয়েছে, 20% লাভ চেয়েছে না ক্ষতি চেয়েছে, শুধু জাস্ট তুমি এইটুকু বুঝবে, ঠিক আছে, কী চেয়েছে, লাভ না লস সেটুকু দেখে নেবে, ব্যাস। তাহলে ছেলে মেয়ে কী জানো তো, কোথায় কোনটা ঠিক বসাতে হয়, কোনটা 20% লাভ কোনটা 20% ক্ষতি, এটা মানুষ বুঝতে পারে না, ঠিক আছে। তাহলে 20% প্রফিট বলেছে মানে কত, টোটাল আমরা কততে ধরি, 100তে 120, তাই তো, কারণ 100 হচ্ছে প্রকৃত মান, 20% লাভ মানে কি 100 সঙ্গে 20 যোগ, আর তোমার 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দিয়েছে মানে কত, 100তে 10% ছাড় মানে কি 10 মাইনাস মানে 90। আশা করি এইটুকু বুঝতে পেরে যারা নতুন আছো। এবার আমাদের মেন অঙ্কটা চলে আসে, এবার কী করে লিখবে, তাহলে সে কিনেছিল ক টাকায়, 450 টাকায় কেনে, সে কত পার্সেন্ট, 20% লাভ হয়েছে বললো, তার মানে এই 120 টাকা এখানে লিখবে, ব্যাস 90 টাকা এখানে ছিল। তাহলে তোমাদের কনসেপ্টটা কী করে বুঝতে হবে, তোমার জাস্ট এইটুকু বুঝবে যে এই লাস্টে তোমাদের কী চেয়েছে, এইটা যেটা বলবে সেটাকে তোমরা কী করে দেবে, তুলে দেবে, ঠিক আছে। তুলে দেবে কোথায়, লাস্ট এটা থাকবে সেটাই এইখানে এই 450টা লিখবে, তার পাশে তুলে দেবে বাই যেটা ছাড় দিয়েছে বা লস হয়েছে যা বলবে এখানে, ঠিক আছে, বাস কাটাকাটি করো। তাহলে এই শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে এটা কাছো, 5 9 45, তাই তো, 5 9 45, তাহলে এটা 50 দিলাম, তাহলে 5 বরং 60, 5 বরং 60 আর একটা শূন্য, ব্যাস এই তো হয়ে গেল অঙ্ক, ঠিক আছে। 5 বরং 60, এটা হচ্ছে অ্যান্সার। কোন অপশানে আছে আমাদের অ্যান্সার, 600 অপশান এতেই আছে। অঙ্ক খুব ইজি, ভালো করে কনসেপ্ট বুঝবে, কিছুই নেই অঙ্কটা। আমি তোমাদের বারবার একটা কথা বলছি, এই লাস্টে যেটা আছে সেটাই বুঝবে, লাস্টে কী চেয়েছে সেটাকে এইখানে, অনেক ছেলে বসাতে পারে, অনেক ছেলে কী করবে, এই 450টাকে শেষে লিখতে পারে, বা এখানে 90 লিখলো, বা এখানে নানা রকমভাবে লিখতে পারে, ঠিক আছে, সেখানে অঙ্কটা কিন্তু সমস্যা হয়ে যায়। তো অ্যান্সার কি এটা, আশা করি বুঝতে পারছো। অসুবিধা হলে কমেন্টে লিখবে, নেক্সট ক্লাসে আবার তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, যার যেটা সমস্যা নেক্সট ক্লাসে আমি অ্যানালাইজ করবো, অঙ্কটাকে তুলে দেবো, ঠিক আছে। যদি কারো সমস্যা হয়, শিখতে যখন ভালো করে শেখো, কোয়ারিজ থাকবে, সমাধান অবশ্যই আছে, কমেন্ট করবে, কারণ তোমরা অনলাইনে ক্লাস করছো, আমি তো বুঝতে পারছি না কার কেমন ক্যাপাবিলিটি বা কে কীভাবে নিচ্ছে, সেজন্য কমেন্ট করাটা ইম্পর্টেন্ট যদি কারো কোনো সমস্যা হয়, ঠিক আছে।
অবশ্যই লাইক তো করিয়ে দেবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো নেক্সট অঙ্ক যাচ্ছি আমরা। সেম টাইপের অঙ্ক, দেখি কে কে পাচ্ছ। সেম টাইপের অঙ্ক একটা রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখি কে কে পাচ্ছ, খুব কুইকলি করার চেষ্টা করো, অত কিছু ভাববে না, মাথার মধ্যে স্টেপ ক্যালকুলেশন হবে। অঙ্কটাকে পড়িনি যে 600 টাকা দামের একটি ফ্যান বিক্রয় করে এক ব্যক্তি 10% ক্ষতির সম্মুখীন হয়। কি দামে বিক্রি করলে তার 20% লাভ হবে? লাভ। তাহলে আমাদের শেষে কি চেয়েছে? আমি তোমাদের কোনটা দেখতে বলেছিলাম? শেষে এইটা দেখতে বলেছিলাম। বেশ, তাহলে অঙ্কটা হয়ে গেল। 20% লাভ মানে কত? 120। আর 10% ক্ষতি মানে কত? 100-তে 90, মানে 100 থেকে 10 বাদ 90 ক্ষতি বলেছে। আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখবে, 100 হচ্ছে শতকরা করো বা লাভ ক্ষতি করো, 100 হচ্ছে আমাদের প্রকৃত মান। এর ওপর বেসিক করেই আমাদের লাভ ক্ষতি যা হবে এর ওপর বেসিক করে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরে গেছে অ্যান্সার কী হচ্ছে। তা চলো অ্যান্সার মিলিয়ে না আমি করছি। তাহলে 600 টাকা কি তার কি দাম, ঠিক আছে? আমি একটা একটি ফ্যান বিক্রি করেছিল, 10% ক্ষতি হয়, কী দামে বিক্রয় করে লাভ হতো। অঙ্কটা একটু এর ভাষাটা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কনসেপ্ট কী বলেছিলাম, মানে কী টাইপ দেখে বুঝবে, এই 20% লাভটা দেখে বুঝবে। ট্রিক্স এগুলো একটা ছোটো ছোটো ট্রিক্স, এই টাইপের অঙ্ক পরীক্ষা কিন্তু অনেক দেয়, শুধু লাস্টটাকে দেখো, ব্যাস হলো এটা। এবার তুমি কি করলে? ব্যাস এবার তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে 20% লাভ মানে 120/90, ব্যাস। এবার তুমি এটাকে যদি কাটাকাটি করতে পারো কাটাকুটি করে নাও। চলো দেখি কাটাকুটি করি। এই শূন্য কাটলাম, ঠিক আছে? তাহলে 3 4 12, 3 3 9, 3 দিয়ে কাটলাম, ঠিক আছে? আচ্ছা, আর 3 200 600, তাহলে ইজিক্যাল টু আমার অ্যান্সার কত হচ্ছে? 800। দেখো কোন অপশানে আছে, তাহলে বুঝতে পারছো তো অপশানটার অ্যান্সারটা কীভাবে হচ্ছে। এত ইজি এটা। তোমাকে অঙ্কটা যেমনই দে, ভাষার চেঞ্জ থাকতেই পারে, কিন্তু তোমাকে বুঝতে হবে সবসময় একটা কথা, এই লাস্টে কী চেয়েছে সেটা দেখবে, লাভ চেয়েছে না কী চেয়েছে, ব্যাস এটা হলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, অনেক পরীক্ষায় পড়েছে এগুলো, ঠিক আছে? এই জন্য স্টার রেখে এরকম অঙ্ক করবে, পারবে ওগুলো, তোমরা অবশ্যই পারবে, চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো এই টাইপের অঙ্কটা, এই টাইপের অঙ্ক এই পরীক্ষায় অনেকবার এসছে। এটা খুব ভালো টাইপ, একটা ভালো করে অঙ্কটাকে বোঝো। চক্রবৃদ্ধি সুদ থেকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আছে অঙ্কটা। বলছে কোনো এক মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে মূলধন 1300 মানে 1331 গুণ হলে সুদের হার কত? এখানে সুদের হার বের করতে বলেছে, ঠিক আছে? বেশ, তোমাদের শুধু একটা জিনিস আমি যদি এখানে বলে দিই, অঙ্কটা তাহলে তোমরা নিজে নিজে করতে পারবে। এখানে তোমরা অপশান টেস্ট করবে। অপশান টেস্ট কী করে অপশান টেস্ট করবে সেটা বলে দিচ্ছি। দেখো 3 বছরে বের করতে হবে, ঠিক আছে? তাহলে 3 বছর মানে নিচের কোনটার কিউব এই 1300-র কাছাকাছি, 1331-এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে দেখবে 300-র সব থেকে কাছাকাছি কোনটা, 300-র সব থেকে 1300-র কাছাকাছি কোনটা? তোমাদের যদি বলি 50 তো বেশি হয়ে যাচ্ছে, অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। 8-8-এর কিউব মানে হিসাব করে, আর এই 7.5। দেখো এখানে এই একটা অঙ্কটা এটা একটু ঘুরিয়ে দেয়, কত টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদ 1331 টাকা হবে। এখন টাইপের অঙ্কটা ঘুরিয়ে দেয়। তাহলে আমরা কি করব, এখানে দেখো 3 বছরের দিয়েছে, তাহলে একটা কথা শুধু যদি আমরা অপশান টেস্ট করে করি, ঠিক আছে? যদি অপশান টেস্ট করে করি এখানে ডিরেক্টলি অ্যান্সার, এখানে আমাদের অ্যান্সার আমাদের 10 হচ্ছে। যারা 10 বলছো ঠিকই বলছো। এবার আমরা দেখো 10 ধরেই করি, 10 যখন সবাই বলছো তাহলে 10টা ধরেই করি। দেখো 10 টাকা, তার টোটাল কি 10 টাকা। এই 10%, এই 10%-এর ফ্র্যাকশনটা কত হবে? 1/10। 10%-এর ফ্র্যাকশন মানে কত? 1/10। ভালো করে বোঝো, 10%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/10, ঠিক আছে? মানে কি ফ্র্যাকশন যারা বোঝো না, মানে 10 এই এটাকে 100 দিয়ে গুণ, এই শূন্য কেটে গেল আর কি, মানে 1/10 10%-এর ফ্র্যাকশন। তাহলে এইটা কি? এইটা হচ্ছে আসল, 10টা হচ্ছে আসল, আর এইটা কি সুদ, 1 টাকা সুদ। তাহলে কার ওপর সুদ? মানে আসলের ওপর 1 টাকা সুদ, মানে 11/10। এইটুকু আশা করি বুঝতে পেরেছো। 11/10 মানে এই 10টা হচ্ছে আসল আর 1টা হচ্ছে সুদ। তাহলে 10 টাকা আর সুদ 1 টাকা নিয়েই তো আমাদের টোটাল তোমাদের 11 টাকা হচ্ছে, কারণ আসলটা নিয়েই তো আমাদের সুদটা পাই। তাহলে সুদ আসল কত হচ্ছে? 11/10। তাহলে এদের 3 বছর বলেছে। দেখো 3 বছর বলেছে মানে
কিউব করে দাও। আমি কিন্তু অপশান টেস্ট করে করছি, প্রথমে 10টাকেই রাখছি, ঠিক আছে, কারণ আমি মাথায় মধ্যে নিলাম যে এভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হবে যে 10-এর কিউব হচ্ছে কি হাজারের, 10-এর কিউব হচ্ছে 1000, যেটা 1331-এর কাছাকাছি, ঠিক আছে, আর বাকিগুলা 50টা অনেক বেশি হয়ে যাবে, 8 আর 7.5টা অনেকটা কম হয়ে যাবে, 10-এরটা নিলাম। তাহলে এটা কত হচ্ছে, এটা তোমার হচ্ছে 10,000। আর 11 কিউব কত হচ্ছে, দেখো 1331। এবার তুমি বলো তোমাকে কোনটা জানতে চেয়েছে, তোমার 1331 গুণটা আমি তো পেয়ে গেলাম কত, 1000 টাকা, তাহলে আসল, আর 1331টাই কি, 1331 হচ্ছে সুদ, ঠিক আছে, মানে আসল প্লাস সুদ এটা। তাহলে এখানে 1000 থেকে যদি 1331 বাদ দাও তাহলে 331 টাকা সুদ। আমি তোমাকে আমাদের ডিটেলসে বলে দিচ্ছি, দুভাবে আসতে পারো বলে এত ডিটেলসে করাচ্ছি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি আমি এভাবে আসতো যে কত টাকায় 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সর্ববৃদ্ধি মূল এত টাকা হতো, ঠিক আছে, তাহলে কিন্তু মানে তখনটা কিন্তু অঙ্কটা একটু ঘুরে যেত, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা একটু ইজিলি হলো, কেন এই অঙ্কটা তোমাদের কিন্তু পারবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে, সুদের হার। তাহলে এই 10% হচ্ছে কি আমাদের কিন্তু সুদের হার, ঠিক আছে, 10% কিন্তু সুদের হার। কারণ দেখো 1 টাকার সুদ তো আছে আমাদের, তাই না, তাহলে 1 টাকা সুদ যদি হচ্ছে, আর 10%টা কি, 10%টা কি তোমার আসল, তাহলে সেই জিনিসটা 1331 টাকা যেটা আমাদের বার করতে বলেছে সেইটার এত গুণ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, এখানে আমাদের 10% কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে কোনো মূলধন চক্রবৃদ্ধি 3 বছরে এত গুণ, কত গুণ হবে, সুদের হারটা কত হবে, 10%, ঠিক আছে। 10% কেন বলছি, কারণ এখানে 10% এইটা কিন্তু এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার, এইটাকে অনুসারে আমরা কিন্তু এটাকে আসল এবং সুদ আসল ধরে কিন্তু অঙ্কটাকে করছি, এটা কিন্তু মাথায় রাখবে। আশা করি বুঝতে পেরেছো, এটা 10% অ্যান্সার হবে। না বুঝতে পারলে কমেন্ট আছে, অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কটা 5 নম্বর, কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 20:21 দিয়ে দিয়েছে, তাহলে লাভের শতকরা হার কত। দেখো এই অঙ্কটা খুব ইজি আছে, কারণ এই অঙ্কটা একটু ঘুরিয়ে বলেছে। 20 মানে কোনো একটা দ্রব্যের সিপি কত বলেছে, 20, এবং এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য যেটাকে ইংলিশে বলা হয় সেটা হচ্ছে 21 বলেছে। আচ্ছা, এই যে 20 বা 21, আচ্ছা এদের তো অনুপাত এটা। আচ্ছা বলো, তুমি ধরো সাপোজ বলছি, তুমি ধরো কি করলে, তুমি 20 টাকায় কোনো একটা জিনিস কিনেছো, ধরো কোনো একটা জিনিস তুমি 20 টাকায় কিনলে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এই অঙ্কটাতে। সিপি মানে কি, তুমি যেটা কিনবে, তোমার যেটা কিনবে এবং তুমি অন্যভাবে বিক্রি করবে সেটা হচ্ছে সেলিং মানে বিক্রয় মূল্য, এবং তুমি যেটা কিনবে সেটা হচ্ছে সিপি। মানে তুমি ধরো দোকানদার কাছ থেকে একটা কোনো একটা মাল বা জিনিস কিনতে গেলে, তাহলে ওই যে মালটা দোকানে রেখেছে ও তার নির্দিষ্ট কোনো টাকা দিয়ে কিনেছে, ওইটা হচ্ছে সিপি, এবং ও যখন তোমাকে বিক্রি করবে তখন ওর এটা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে, মানে সে তোমাকে বিক্রি করছে। তাহলে সে ধরো একজন দোকানদার 20 টাকা দাম দিয়ে একটা জিনিসে কিনে দোকানে সাজিয়ে রেখেছে, এই জিনিসটার দাম তার কেনা, কিন্তু তুমি যখন বললে যে ভাই জিনিসটার দাম কত, ও বললো 21 টাকা দাম, তুমি 21 টাকা জিনিসটা কিনলে, তাহলে সে কিনেছিল ক টাকায়, 20 টাকায়, আর তোমাকে বিক্রি করলো ক টাকায়, 21 টাকা, তাহলে লাভ ক টাকা, তার লাভ হচ্ছে 1 টাকা লাভ, ঠিক আছে, 1 টাকা লাভ। তাহলে 1 টাকা লাভ, আমাকে তো লাভের শতকরা হার বের করতে হবে, তাহলে 1 টাকা লাভ কার ওপর লাভটা হবে, কারণ সিপির ওপর লাভটা হবে, কারণ আমাকে তো মানে এই দোকানদার যে এখানে তো বলেনি যে বিক্রয় মূল্যের ওপর লাভ কত, আমাকে তো এখানে বলে দেয়নি যে বিক্রয় মূল্যের ওপর লাভ কত, আমাকে এই যে বিক্রি করলো যেটা, ঠিক আছে, সেটা আমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে এই যে অনুপাতটা, এটা আমাদের এখানে নিচে সবসময় কোনটা লিখবে, সিপিটা লিখবে, ঠিক আছে, এবং শতকরা বের করতে বলেছে, ব্যাস এই হচ্ছে গল্প। তাহলে কেটে দাও, 5, 20, 100, অতএব 5% তোমার হচ্ছে অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান সিটা আছে, ঠিক আছে। ভালো করে বুঝবে, এত কিচ্ছু বোঝার দরকার নেই। 20 টাকার কেনা, 21 টাকায় বিক্রি, মানে 1 টাকায় লাভ, একে হচ্ছে সিপি 20, 100তে কত, ব্যাস এই হচ্ছে ফান্ডা, আর কিছুই নেই, কনসেপ্ট বুঝে যাও পেরে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, হ্যাঁ, 4000 টাকায় 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। দেখো এই অঙ্কটা একটু মাথায় ঢোকাবে ভালো করে, এই অঙ্কটা কিন্তু একটু মানে এটা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। এখানে
সূত্র আছে একটা, সূত্র মানে কি, এটা মানে কনসেপ্ট আছে যে তোমাকে কি বের করতে হবে। এখানে আমাকে 4,000 টাকায় মানে আমাকে আসলটা বলে দিয়েছে, এখানে কত পার্সেন্ট হারে সেটা বলে দিয়েছে, তাহলে 2 বছরে এটা বের করে দিয়েছে। তাহলে তোমরা কি করবে, তাহলে এত যখন বলে দিয়েছে তাহলে আমাকে সুদের পার্থক্য, তাহলে আই সমান PTR/100। নো, এটা হবে না, এটা তো সরল সুদের, কিন্তু আমাকে চক্রবৃদ্ধি সুদের আর সরল সুদের পার্থক্য, এটা এই সূত্রে প্রয়োগ হবে না, ঠিক আছে? এই সূত্র হলে মিলবে না অঙ্ক। তাহলে আমাকে কিসের ওপর অঙ্কটা করতে হবে, আমাকে এখানে সূত্রটা হবে, আমাকে তো চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস পার্থক্য বলেছে, ঠিক আছে? পার্থক্য বলেছে তো, আর সিম্পল ইন্টারেস্ট হলো সমান পি আর, তাই তো, আর বাই কত হবে, আর বাই 100, কত বছরের জন্য বলেছে, স্কোয়ার করে দাও। 3 বছর বললে এখানে 3 করতাম, 2 বছর বলেছে বলে 2 স্কোয়ার করেছো। সূত্রটা ভালো করে বোঝো, এই সূত্রটা কিন্তু হবে না, ঠিক আছে? কোনো জন্য বলছে প্রিন্সিপাল বলে দিয়েছে টাইম বলে এইভাবে হয়ে যাবে, নো, অঙ্কটা কিন্তু এভাবে হবে না, অঙ্কটা একটু ঘুরিয়ে আছে। এখানে যেটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে এইটা তোমাকে বের করতে হবে, এটা তোমাকে বলে দিয়েছে। যদি আমরা সূত্রে ফেলে দিই যে সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট সমান পি সমান কত বলেছে, 4,000, ঠিক আছে? পি সমান বলেছে 4,000 গণিত, আর সমান কত বলেছে, আর সমান বলেছে 5, এই যে 5 আর 100, তার কত স্কোয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এটা যদি আমি বের করি, তাহলে এটা যদি আমি বের করি, ধরো 4,000, ঠিক আছে, গণিত 5 স্কোয়ার কত, 5 স্কোয়ার কত, 5 স্কোয়ার হচ্ছে 25, তাই তো, আর 100 করলে কত হবে, 100 করলে করে দাও, বোঝা গেল? এই তো ব্যাপার। এবার জাস্ট কাটাকাটি করো, কাটাকাটি মানে কীরকম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, ঠিক আছে? এবার তুমি কাটো যে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 5 25, তাহলে তোমার টোটাল অ্যান্সার, এদের পার্থক্যটা কত, এদের পার্থক্য হচ্ছে 10, সুদের পার্থক্য কত, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 10। তাহলে বোঝা গেল এই টাইপের অঙ্কের কনসেপ্ট, এইটুকু জাস্ট তুমি অ্যাপ্লাই করো, এইটুকু, আদার্স কিছু তোমাকে ভাবতে হবে না, এইটা করবে না, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, ঠিক আছে? তো এটা পরীক্ষায় পড়েছে, তো কনসেপ্ট জানলে তুমি পারবে। এই যে অঙ্কগুলো শিখছো না, পরের দিন থেকে দেখবে আর তোমার যদি কোনো বই থাকে বা তোমার যদি কোনো প্র্যাকটিস সেট করো, যদি পেয়ে যাও আর ভুল হবে না, কারণ তোমরা দেখি উড়িয়ে দেবে, কারণ অঙ্কটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? টাইপটা বুঝবে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় মেলা আসবে। এবার আরও আমি তোমাদের এরকম টাইপের প্র্যাকটিস করাবো। আজকে প্রথম দিন ফার্স্ট একটু ইজি টাইপে রেখেছি, এরকম টাইপে আরও একটু ডিপলি যাবো আমরা, ঠিক আছে? মানে এবার ধরো মানে কীরকম করবো, এই যে সিম্পল ইন্টারেস্ট এবং এসআই এটা বলে দেবে, ঠিক আছে? তোমাকে একটা আসলটা বের করতে হতে পারে, ঠিক আছে? কিংবা হয়তো তোমাকে এইটা বের করতে হতে পারে, তোমার ইন্টারেস্টটা, রেটিংটা, ওকে? তো এগুলো তোমাদের আমি শেখাবো আস্তে আস্তে, আজ বেসিক টাইপটা শেখাচ্ছি আর কি, সোজা জিনিস, ওকে? নেক্সট অঙ্কে যাচ্ছি, 7 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটাকে ভালো করে বুঝতে হবে তোমাদের এই অঙ্কটাকে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 8, 6, 8 এবং 10 সেমি হলে বৃহত্তম বাহুর উপর অবস্থিত মধ্যমাটির দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? আচ্ছা, একটি ত্রিভুজ, আচ্ছা তোমাদের একটা জিনিস যেটা মাথায় তোমরা একটা দেখবে, একটা তোমরা যখন একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, অনেক ত্রিভুজ আছে, এমনি ত্রিভুজ আছে। তো আমরা ত্রিভুজ করেছি কীরকম বলো তো, এই যে একটা সূত্র তোমরা করেছো তো, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এর তোমরা নিশ্চয়ই দেখবে জিআই করতে গিয়ে করেছো সূত্রটা, এই যে অঙ্ক জিআই করতে গিয়েছো ডিরেকশন টেস্টে, কিন্তু এই টাইপের অনেক সময় পরীক্ষা, যারা জানো বা যারা করেছো তারা এই অঙ্কটা এরকম। তাহলে এই 3টে ত্রিভুজ, আমি ছবিটা একটু বড় করে আঁকি, এই যে 3টি ত্রিভুজ, এই 3টে ত্রিভুজের মধ্যমা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? এবার আমাকে কি হচ্ছে, আমাকে কিন্তু এই যে লম্বটা কত, লম্ব হচ্ছে 8, ভূমি 6 আর অতিভুজ হচ্ছে 10, তাই তো? তাহলে এই যে 10টা, এটা কী করে, এটা আমাদের কী করে আসছে, দেখো 8 স্কোয়ার হচ্ছে আর 6 স্কোয়ার,
8 8 64 প্লাস 6 6 36, এদের যোগ করলে তো 100 আসছে, তাহলে আমরা নিশ্চয়ই এইটা নিশ্চয়ই 10 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এই যে ছবিটা কিছু বড় করে আমি আঁকি, খুব ইজি কিন্তু, ভালো করে বুঝবে। এই ছবিটা যদি আঁকি, তাহলে এইটা আমি কত পেলাম 8, এটা আমি কত পেলাম 6, আর এটা আমি কত পেলাম 10। তাহলে আমাকে যে বৃহত্তম বাহু কোনটা, এইটা আমার সব থেকে বৃহত্তম বাহু, এই বাহুর মধ্যমা মানে ঠিক এই মধ্যমা, ঠিক এরকম হবে ছবিটা আর কি, মধ্যমা, ঠিক আছে, মধ্যমা, এই মধ্যমা, এইটাই ছবিটা এরকম হবে। এই মধ্যমার তোমার মানটা বের করতে হবে। দেখো তাহলে এটা যদি 10 হয়, 10-এর হাফ কত হবে? মধ্যমা মানে কি হাফ, তাই তো। তাহলে এইটাও 5 হবে, এইটাও 5 হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 5। এতটাই সোজা অঙ্কটা। এবার এগুলো তোমাদের এই যে জিনিসটা, এটা বোঝালাম কারণ এটা এই যে 10টা আসছে কীভাবে, এটাকে লম্বটাকে যে বড় যে মানটাকে নিলাম, এটা তো এইভাবে আসছে, সেটা বোঝানোর জন্য, আর সূত্রটা একটু লিখলাম বোঝানোর জন্য। কিন্তু যখন শিখে যাবে অঙ্কটা, তোমার জাস্ট এইটুকু ক্যালকুলেশন হবে। বড় বলতে কি, অতিভুজ 3টে, ত্রিভুজ আর কি, ত্রিভুজে তো এবার হয়। তো এই যে জিনিসটা সব থেকে বড়োটা যেটা থাকবে সেটা মিডলে দিয়ে দেবে, তার হাফ মান করে দিলে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এত সোজা অঙ্কটা, ওকে। খুব সুন্দর জিনিস, আমি তো বোঝাচ্ছি কনসেপ্ট, তোমরা যখন শিখে যাবে তখন এত কিছু তোমাদের মাথায় লাগবে না, তোমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। মধ্যমা মান মানেই মাথায় রাখবে তার মানের অর্ধেক আর কি, ওকে, এটা কিন্তু মাথায় রেখে দিও। চলো নেক্সট অঙ্ক, 8 নম্বর। খুব সুন্দর অঙ্ক এবং মাথা নষ্ট করা অঙ্ক, যারা জানো না একদম অঙ্কটাকে, দেখি অঙ্কটাকে পড়ি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% কমানো এবং প্রস্থ 10% বাড়ানো হচ্ছে, তবে তার ক্ষেত্রফলে পরিবর্তন হবে। এটা যদি তোমরা করতে যাও এক্স ধরে, মানে অনেক কষ্ট হবে, মানে অনেক বড় হবে। একটা সূত্র আছে, আশা করি সবাই জানো তোমরা। দেখো এই সূত্রটা, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, এক সেকেন্ড ভালো করে লিখছি আমি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই সূত্রটা আশা করি সবারই জানা, এই সূত্রটা সবারই জানা, ঠিক আছে। আশা করি এই সূত্রটা তোমাদের সবারই জানা। এই সূত্রটা শতকরা ক্ষেত্রে বা আমাদের লাভ ক্ষতির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়, বিশেষ করে শতকরা ক্ষেত্রে অনেক ব্যবহৃত হয় এই সূত্রটা। এই সূত্রটা কিন্তু সার্বজনীন সূত্র এবং খুব ভালো সূত্র, অনেক অঙ্ক সলভ হয়ে যায়, এই টাইপের অঙ্কগুলো সলভ হয়ে যায়। এবার এটা আমরা ডিটেলসে করছি। দেখো প্রথমে 10% কমানো হয়েছে, মানে এখানে কিছু নাই, মানে প্লাস, এবার কমানো হয়েছে মানে কি -10 হবে, মানে এটা কি -x হয়ে যাচ্ছে। মানে আমি যদি করি জিনিসটাকে এরকম হবে, সূত্রটাকে লিখিনি, এটা সূত্রটা এরকম, মানে -x কমানো হলো এবং প্রস্থ 10% বাড়ানো হলো, মানে এক্সটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, ওয়াইটাকে প্রস্থ ধরলাম, তাহলে এক্স কমানো হলো এবং ওয়াই বাড়ানো হলো, প্লাস এক্স ওয়াই বাই 100। এই হচ্ছে গল্প, ঠিক আছে। চলো তাহলে দেখি এক্স কী আছে। এক্স হচ্ছে কি আমাদের -10 কমানো হয়েছে, তারপরে 10% বাড়ানো হয়েছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখানে তো প্লাস থাকে, তাহলে -x গণিত এখানে -x লিখছি কেন, -10 গণিত শুধু 10। এটা মাইনাসটা কেন লিখলাম, বিকজ এই মাইনাসটা তোমাদের মানে কি বলবো করার, মানে বোঝার ক্ষেত্রে, ঠিক আছে, বাই 100, ঠিক আছে, 100 চলে আসছে, বেশ। এবার অঙ্কটাকে আমরা কী করবো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, ঠিক আছে, কেটে দাও, তাহলে এই 10 এই 10 এই 10 এই 10টা কেটে গেল, এই 10টা কেটে গেল, তাই তো, এই 10 এসে কেটে গেল। তাহলে ক্ষেত্রফলে পরিবর্তন কী হচ্ছে, তাহলে এই যে 1 এবং 1 গুণে কত হচ্ছে 1 আসছে অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হলো, 1 ক্ষেত্রফল পরিবর্তন হলো। এই টাইপের অঙ্কে দেখবে একটা শর্টকাট সূত্র আছে, 10% কমানো এবং 10% বাড়ানো হলে এর অ্যান্সার হবে 1। এগুলো মুখস্থ রাখতে হবে, এবং বলে মুখস্থ করলেই হয়ে যায় যে 10% কমানো 10% বাড়ানো মানে হচ্ছে তোমার 1 অ্যান্সার, 20% কমানো 20% বাড়ানো, এগুলোর ক্ষেত্রে এভাবে তোমাদের 4 অ্যান্সার। এভাবে কিন্তু তোমাদের করতে হবে, এগুলো মাথার মধ্যে ঢুকে নিতে হবে, আরও প্র্যাকটিস করাবো, কোনো অসুবিধা নেই। এটা অ্যান্সার হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছি। এই সূত্রটা যে প্রয়োগ করবে প্রথম দিন যারা শিখছো নতুন, তাদের একটু মাথার উপর দিয়ে যাবে, তারা ভাবছে কী হচ্ছে অঙ্কগুলো, কিন্তু যখন প্র্যাকটিস করবে আস্তে আস্তে
আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা শুধু বোঝো, এই সূত্রগুলো করো এবং এই সূত্রে তোমাদের বুঝিয়ে থাকা মেলা অঙ্ক আছে, এই অঙ্কগুলোকে করার চেষ্টা করো, দেখবে ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, শুধু সূত্র অ্যাপ্লাই করো। নেক্সট অঙ্কে যাচ্ছি, 9 নম্বর। একটি পরীক্ষায়, ঠিক আছে, একটি পরীক্ষায় কী হচ্ছে, 45% ইতিহাসে পাস করে। ঠিক আছে, ধরো আমি একটা ছবি আঁকছি, যে ধরো এই ছবিটাকে ভালো করে ফলো করো, ইতিহাসে 45% ইতিহাসে পাস করছে, হিন্দিতে পাস করছে কত, 60%। ঠিক আছে, 60% ফেল, আর এটা কি 8% উভয়ে কি ফেল করে আর কি, এটা ফেল করে। তাহলে উভয় বিষয় ফেল করলে তাহলে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস করেছিল? তাহলে একটা কথা তুমি শুধু ভালো করে ভাবো, ঠিক আছে, তোমাকে একটা কথা ভালো করে কিন্তু মাথায় আনতে হবে। তাহলে টোটাল যে কভারেজটা তোমাকে কিন্তু ভালো করে ভাবো, টোটাল যে কভারেজটা তুমি টোটাল ধরো একটা এই যে জিনিসটা টোটাল এটা, ঠিক আছে, এটা ধরো টোটাল 100, টোটালটা ধরো 100, এটাকে টোটাল 100 ধরে নিতে পারি, তোমরা টোটাল 100 আমরা ধরে নিতে পারি, তাই তো। এবার তুমি দেখো উভয় বিষয়ে টোটাল 8% কিন্তু অলরেডি কী করেছে, 8% ফেল করেছে। 8%, 100 থেকে 8 বাদ দিয়ে দাও, টোটাল কিন্তু 92 জন কিন্তু টোটাল তাহলে আমি হিসাবে পাচ্ছি, তাই তো। এবার তুমি একটা কথা তুমি ভালো করে ভাবো যে টোটাল কত পার্সেন্ট আছে, তাহলে এদের দুজনের যোগফলটা কত, এটা টোটালটা 100, আর আমাকে এই পাঁচের সংখ্যাটা বের করতে হবে, এই পাঁচের সংখ্যাটা বের করতে হবে, মানে এই ঘরটাকে বের করতে হবে, এই ঘরটা, এই টোটালটা তো 100, এই চৌকোটা 100, এইটা বলে দিয়েছি হিস্টোরি, এটা হিন্দি, আর ওটা উভয় বিষয়ে ফেল, তাহলে টোটাল 100। তাহলে আমাদের এই কটা যোগ করলে কত হচ্ছে, 45 + 60 যোগ করলে হচ্ছে 105। ওকে, আচ্ছা, আর এখানে বলেছে কি 100 থেকে 8% উভয় বিষয়ে ফেল করে, তাহলে এটাকে তো বাদ দিতে হবে, তাহলে 92। তাহলে এই যে 92 এবং 5-এর 105-এর ডিফারেন্সটা কত, দেখো 13 আসছে কি আসছে না, তাই তো। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার 13। দেখো কতটা ইজি হয়ে গেল, এই টাইপের অঙ্ক পরীক্ষায় মেলা আসে, তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে, কনসেপ্টটা বুঝবে। তাহলে আমি প্রথমে আরেকবার বুঝিয়ে দিই, আমি ভালো করে আবার বুঝিয়ে দিই তোমাদের, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, যথাযথ ছবিটা গিজেমিজে হয়ে গেল। ধরে নাও আরেকবার বোঝাচ্ছি, এটা ধরো টোটাল একটা ঘর, এটা হিস্টোরি, এটা 45% ফেল করে, এই পাস করে, এটা হিন্দি, এখানে তোমার 60% ছেলে পাবে, উভয় বিষয়ে 8% কী করে ফেল করে এই ঘরটা। তাহলে এর মধ্যে সব ঢুকে আছে, এইটা হচ্ছে টোটাল, এইটা এই যে চৌকোটা ঘরটা যেটা আঁকলাম, এই চৌকোটা টোটাল হচ্ছে এর মান ধরো 100, ঠিক আছে। তাহলে তোমাকে কতজন পাস করে, মানে এইটা পেলাম, ফেল করে পেলাম, এই উভয় বিষয়ে ফেল করে, ইতিহাসে পেলাম, আমাকে এই যে ঘরের ভেতরটা আমাকে এই ঘরের এই সম্পূর্ণটা আমাকে বের করতে হবে, সম্পূর্ণটা। তাহলে ফেল কত করেছে, ফেল করেছে প্রথমে 100 থেকে আমি 8% উভয় বিষয়ে ফেল করে, তাহলে 92। ওকে, আর ইতিহাসে পাস করে 45 এবং হিস্ট্রিতে করে 60, তাহলে এদের যোগ করলে কত হচ্ছে 105। তাহলে টোটাল এদের মধ্যে ডিফারেন্সটা কত, 13। এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু নেই, এটাই হচ্ছে অ্যান্সার যদি ইজি ভাষায় বলতে চাও। তাহলে এই ঘরটা হচ্ছে, এই যে ঘরগুলো দেখছো এইটাকে বাদ দিয়ে এই টোটাল ঘরটা হচ্ছে আমাদের পাসিং ঘর, ব্যাস এই হচ্ছে ব্যাপার, বুঝে গেল। এটা তোমার কনসেপ্ট বুঝতে হবে, কারণ পরীক্ষায় তুমি যদি মনে করো যে এই 100 থেকে মাইনাস করে দেবো, 100 থেকে 8 নম্বর মাইনাস, হ্যাঁ 100 থেকে তোমরা তো কী করলে 100 থেকে 8 নম্বর মাইনাস দিয়ে 60, ঠিক আছে, 60 প্লাস 45 এরকম করে মাইনাস করে দেবো, ওখানে অঙ্ক হয় না। কনসেপ্ট বুঝতে হবে ভাই, কনসেপ্ট না বুঝলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট লাস্ট অঙ্ক, আজকের অঙ্কের 10টা অঙ্ক রেখেছি, কারণ এই 10টা অঙ্ক আজকে প্রথম দিন, ভালো করে বোঝো। এবং 10টার অঙ্ক 5-6 রকমের টাইপ আছে, এবং সেই টাইপগুলোকে তোমরা আশা করি বাড়িতে প্র্যাকটিস করবে, অনেক ভালো ভালো আছে। প্রথম দিন অনেক জন্য একটু অসুবিধা হবে, যারা জানো তাদের কোনো অসুবিধা নেই, যারা প্র্যাকটিস করছো, আর যারা হয়তো নতুন কিছুটা শিখেছো এবং প্র্যাকটিস করছো তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হবে, সময় ধরে থাকো সঙ্গে, আমাদের অনায়াসে পারবে। দেখো এই অঙ্ক, লাস্ট অঙ্ক দেখি আজ আমরা। একটি ভগ্নাংশকে লবকে 140% বাড়ানো হলো এবং হরকে 20% কমানো হলো, তার ফলে ভগ্নাংশটি হয়ে গেল কত, 12/7। তাহলে প্রাথমিকভাবে ভগ্নাংশটি কত ছিল? আচ্ছা বেশ, তাহলে ধরো লব আর হর কোনটাকে বলি, এটা হচ্ছে লব, এটা নিচেরটাকে বলি আমরা হর, তাই তো। ওপরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর। তাহলে ছেলেপিলে কোন জায়গাটায় মার খাবে জানো? দেখো এই জায়গাটা মার খাবে, এই জায়গাটা 140, এই জায়গাটা আটকে যাবে কেন? তাহলে আমাদের প্রকৃত মান আমরা সবসময় কত বলেছি, আমাদের প্রকৃত মান 100।
দেখো তাহলে একটি লবকে 140, মানে এটা লব তো 140% বাড়ানো হলো। তাহলে ধরো লবটাকে ধরে নিলাম এক্স, ঠিক আছে, এক্স, আর হরটাকে ধরে নিলাম ওয়াই। তো লবকে কত বাড়ানো হয়েছে? লবকে বাড়ানো হয়েছে 140, মানে কি এটা 240 হবে কি হবে না? এবার 240 কী করে বুঝবা? এখানে তো 100 প্রকৃত মান, তার সঙ্গে 100-র সঙ্গে আরও 140 যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে এর মান? 240 হবে কি হবে না? তাহলে 100-র ওপর 140% বাড়ানো হলো, মানে কি তুমি যদি 100-র উপর 20% বাড়াতে, তাহলে 120 বা 40% বাড়াতে, মানে 140। এখানে কি বলেছে? 140% বাড়ানো হয়েছে, মানে 100 তার সঙ্গে 140 যোগ, এই হচ্ছে এই জায়গাটায় ফান্ডা, আর কিছুই না। আর ওয়াইটাকে কমানো হয়েছে কত পার্সেন্ট? 100, মানে 20%। 20% মানে কি 100 থেকে তুমি 20 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 80%। ব্যাস, এইটাই সমান সমান ভগ্নাংশটা বলে দিয়েছে 12/7। দেখো এই হচ্ছে তোমাদের ব্যাপার, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। অঙ্কটার মধ্যে আর কিচ্ছুই নেই, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার জাস্ট আমরা কি করব? কাটাকাটি করি। দেখো এই শূন্য কাটলো, ওকে। এবার আমরা কি করব? এই শূন্য কেটে গেল, আমরা কাটাকাটি করি। এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 12 দুগুণে 24, 12 দুগুণে 24, তাই তো। আর এটা কত কাটবো? 4 দুগুণে 8, ব্যাস 4 দুগুণে 8। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? এখানে আমাদের মানটা আমরা পেয়ে গেলাম যে x/y, যেটা আমাদের লব, সেটা হচ্ছে কি কত? 4/7, ঠিক আছে, 4/7। এই হচ্ছে ব্যাপার অঙ্ক, আমাদের আর কিছুই নাই, বোঝা গেল? এটা কিন্তু এবার তোমাদের কাটাকাটিটা নিজের মতো করতে পারো। এখানে 3 8 24ও কাটতে পারতে, ঠিক আছে। আমি তোমাদের আগে বুঝিয়ে দিই জিনিসটাকে, তোমরা আর একটু বুঝে না ভালো করে কাটাকাটিটা, তোমাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো এখানে এক্স কত করলাম? 240 করেছিলাম, ঠিক আছে, এবং এটা ওয়াই করেছিলাম 80। এটা সমান কত বলে দিয়েছে? এটা সমান বলে দিয়েছে 12/7, ঠিক আছে। এই শূন্য কেটে দিলাম। দেখো 3 8 24 কাটছে, তাই তো, 3 4 12, ব্যাস। আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে প্রসেস। তাহলে এক্স ওয়াই মান কত হচ্ছে? 4/7। কোন অপশান আছে? অপশান বিতে। দেখো ব্যাস হয়ে গেল অঙ্ক, আর কিছুই নেই। এই শুধু তোমাদের এই জায়গাটা একটু বুঝতে হবে, এই জায়গাটা না বুঝবে ব্যাস, আর এই জায়গাটা বুঝবে না, এই স্ট্রাকচারটাকে বুঝতে হবে। এই স্ট্রাকচারটাকে বুঝলে তোমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝা গেল? তো এই ছিল 10টা টাইপ। যদি তোমাদের এই 10টা টাইপ করতে গিয়ে অনেকজনের শিখেছো, অনেকজনের প্রথম যারা শিখছো তো মাথার উপর দিয়ে যাবে। তো যারা নতুন শিখছো, যদি কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট যখন 2 নম্বর অঙ্ক ক্লাস করাবো তখন তোমাদের কী হবে এটা আমি তখন পুনরায় অঙ্কটাকে একবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো মনের মতো কোয়ারিস রাখবে না, ডিটেলসে বলবে, আমি ডিটেলসে করিয়ে দেবো। এবং যে অঙ্কগুলো করছি প্রথম দিন আরও করতে থাকো, এরকম টাইপের আরও অঙ্ক পয়েন্ট পাট করে আসবে। তখন দেখবে প্র্যাকটিস করতে গেলে এমন একটা সময়, যতদিন পরীক্ষা হাতে টাইম আছে, এমন প্র্যাকটিস করতে তো এমন একটা সিচুয়েশন টাইম চলে আসবে না, তখন দেখবে মনে হচ্ছে যে এই অঙ্ক তুড়ি মেরে উড়িয়ে দেবে, ঠিক আছে। এরকমই আসবে, প্রথম দিন একটু সবারই হয়। তো এই ছিল প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন, ঠিক আছে। এত বেসিক অঙ্ক, মানে বেসিক মানে দেখো প্রিভিয়াস ইয়ারে তো শুধুমাত্র এরকম টাইপের অঙ্ক দেয় না, আমি বেছে এই টপিক মানে এই বেসিক কোটাকে তুলেছি আজকে, ঠিক আছে। কারণ প্রথমেই যদি একদম পারমিশনেই করিয়ে দিই তো তোমাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে, সবাইকে নিয়ে আর কি। তো সেই জন্য প্রথমে বেসিক দিয়েছি, এরপর আস্তে আস্তে যত ক্লাস যাবে তখন বেসিক টু মডারেট টু অ্যাডভান্স সব কিছু প্র্যাকটিস তোমাদের করাবো, ঠিক আছে। আশা করি সব বুঝতে পেরেছো। ক্লাস কেমন লাগলো জানিও, ঠিক আছে। অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো যদি কোনো অসুবিধা হয়। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি। 10টা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো যদি তোমাদের কোনো বই থাকে, এবং এই 10টা অঙ্ক খাতায় তুলে নিয়ে আর একবার বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস করার পর এই টাইপগুলো অনেক বই পাবে, সেগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেটে করো এবং মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে 2 নম্বর ক্লাস, ততক্ষণ ভালোভাবে প্র্যাকটিস করো। আমি তোমাদের অবশ্যই যতটা পারবো সঙ্গে আছি, তোমরা পুরোপুরি তোমাদের হার্ডওয়ার্ক দিয়ে পড়া করে যাও, নিশ্চয়ই সিলেকশন কোনো না কোনো একটাতে হবেই, ওকে। তো থ্যাংক ইউ সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।